তো আজ আমি বানাবো পাবদা মাছের রসা। তার জন্য আমি নুন, হলুদ আর তেল মাখিয়ে নিলাম মাছে। তো মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি বেসন মাখিয়ে তারপর তেলে ছাড়বো। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম অল্প করে নুন। নুনটা দিলে মাছটা তলায় বসে যাবে না কড়াইতে। এই যে বেসন নিয়ে নিয়েছি, বেসনটা আমি মাছেতে মাখিয়ে নেব। এপিট ওপিট উল্টে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব বেসনটা। তো কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। ছটফট করে দেবো। তাহলে এক পিঠ ভাজা হয়ে গেছে। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি, ভেজে নেব ভালো করে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো এবার তুলে নেব। দেখো কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। তো আমি আবার এই মাছগুলো আমি আবার ভেজে নেব একই রকমভাবে। আস্তে মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম আদা কুচি, আর নিয়ে নিলাম রসুন, গোটা 8-10 রসুন নিয়ে নিলাম। আর নিলাম আমি, তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দেবে, আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, আর দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো মাছগুলো আমার এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এই মাছের তেলে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটা সুন্দর স্মেল এসে গেছে। এইবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে 7 থেকে 8 মিনিট ভালো করে কুক করে নেব। যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা কুক করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম হলুদ। এখানে কোনো মশলা দিলাম না, প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব হলুদটা দিয়ে। এইবার যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ আমি এটা কুক করে নেব। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা কাটে ততক্ষণ আমি এটা কুক করে নেব। তো আমি যেহেতু আগে নুন দিয়েছি তাই আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো গ্রেভিটা আমার ফুটে গেছে, আমি এবার একে একে সব মাছগুলো দিয়ে দেবো।
এপিট ওপিট উল্টে আমি এবার ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার পাবদা মাছের রসা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবে। তো এরকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে।